উদয়পুরের শালগড়া এলাকায় ৫ দোকানের হানাদারি চালালো খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। সবগুলি ছিল মিষ্টির দোকান। দোকানে হানাদারি চালিয়ে বেশ কিছু অনিয়ম খুঁজে পান আধিকারিকরা। পুরনো তেল ব্যবহার করা হচ্ছে খাদ্য তৈরিতে, খাবার পরিবেশনের সময় ব্যবহার করা হচ্ছে খবরের কাগজ। অর্থাৎ খাদ্য সুরক্ষার দফা রফা অবস্থা চাক্ষুষ করে এলেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিকরা। এদিনই দোকানীদের শুধুমাত্র সতর্ক করে দিয়েই নিজেদের দায়িত্ব খালাস করে চলে আসেন আধিকারিকরা। বার্তা দিয়ে আসেন ক্রেতাদের সতর্ক থাকা থেকে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে অভিযোগ নথিভুক্ত করতে। অভিযোগ পেলেই তারা কার্য সম্পাদন করতে আসবেন। কি বললেন খাদ্য সুরক্ষা বিভাগের আধিকারিক, শুনুন। আসলে এটা দীর্ঘদিনেরই আমাদের চলছে। কিছুদিন আগে আমরা বাগমা বাজারও বিভিন্ন দোকানগুলো মানে খাওয়ার দোকানগুলো ভিজিট করেছি। আজকে আমরা এখানে ভিজিট করেছি। এখানে আমরা টোটাল ৫টা দোকানের মতো সবগুলোই মিষ্টি দোকান দেখেছি। তো সমস্যা হয়েছে যে একটা তো কিছু সরকারি নিয়ম আছে, সেগুলো যেমন লাইসেন্স রেজিস্ট্রেশন অনেকের আছে, যেমন অনেকের নেই। ঠিক আছে, এগুলো তো হয়ে যাবে, কিন্তু মেইন যেটা সবচেয়ে বড় প্রবলেম যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হাইজিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতার মারাত্মক অভাব। এটা অলমোস্ট আমরা সবগুলো দোকানেই দেখেছি। আর আরেকটা বড় ইস্যু হলো নিউজ পেপার মানে পত্রিকার ইউজ করছে ওরা খাওয়া দিতে এবং খাওয়া ঢাকতে বা রাখতে। এগুলো একদমই বাঞ্ছনীয় নয়। আমরা বারবার বলছি এগুলো না করতে। আর ৩ নম্বর সবচেয়ে বড় যেটা আমরা অবজারভেশন দেখলাম, এটা হলো তারা একই তেল বারবার ব্যবহার করছে। ফুড সেফটিতে বলা হয়েছে যে বারবার, এটা আমরা প্রত্যেকে জানিও, যে যখন একই তেলকে বারবার গরম করা হয়, হিট করা হয়, তা ট্রান্স ফ্যাট হয়ে যায়। এটা স্বাস্থ্যের জন্য খুব খারাপ। আজকাল ছোট ছোট বাচ্চাদের থেকে বড়দের সবাই হার্টের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য কারণ এটা।